সেখানে একটা শ্রেণীর মানুষ তারা এইভাবে উগ্র হিন্দুত্ববাদী ছড়িয়ে যাবেন, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবেন না, এটাকে মেনে নেওয়া যায় না। মুসলমানদের মুশিয়া হয়ে তো বসে আছেন, মুসলমানদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মুসলমানদের বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা গালিগালাজ দেওয়া হবে, মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে বলা হবে, মুসলমানদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হবে, মুসলমান সম্প্রদায় ধরে যা ফাইন্ডিং টিম, এই টিমকে অবিলম্বে এখানে যাওয়া উচিত। আজকে বাংলার মুসলমানরা কাদেরকে ভোট দিয়েছেন? সেখানকার যিনি বিধায়িকা একজন মুসলিম পরিবারের সন্তান, তিনি আজ কোথায়? বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার দলের লোকজন, তাদেরকে ন্যূনতম একটা প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি ধরানো যায় না। যেমন বিশেষ করে বিজেপির একটা শ্রেণী কার্ড শুকিয়ে রেখেছে, শুধু দেশলাইয়ের কাঠিটাকে ঠুকে দেওয়ার অপেক্ষা। সেই যে মোথাবাড়ি মালদহ গতকাল মসজিদে নামাজ পড়া অবস্থায় কিছু হিন্দু ব্যক্তিরা বোমা ফাটাতে ফাটাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নামাজের ব্যাঘাত হয়। কি বলবেন এ বিষয়ে? দেখুন, এটা অত্যন্ত দুঃখের। কেন এই স্বাধীন ভারতে, বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের কার্যকলাপ এটা মেনে নেওয়া যায় না, এটা অত্যন্ত দুঃখের। তবে আমি বলবো, পুলিশ প্রশাসন তারা কি করে? এই পুলিশ প্রশাসন এরা কি ঘুমায়? ল অ্যান্ড অর্ডারটা কোথায় যায়? একটা শ্রেণীর মানুষ তারা দাঙ্গা বাঁধাবার জন্য সর্বসময় প্রস্তুত আছে। যেমন বিশেষ করে বিজেপির একটা শ্রেণী কার্ড শুকিয়ে রেখেছে, শুধু দেশলাইয়ের কাঠিটাকে ঠুকে দেওয়ার অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার কি এক শ্রেণীর পুলিশ প্রশাসন তাদের সঙ্গে হাত মিলিয়েছে? এটা আমাদের সন্দেহ হচ্ছে। তাই যদি না হয়, আজকের এই মসজিদে নামাজ পড়বে মুসল্লিরা, বাইরে দিয়ে একটা শ্রেণীর মানুষ তারা জয় শ্রীরামের ধ্বনি দেবেন, বোম ফাটাবেন, নামাজের বিঘ্ন ঘটাবেন, এটাকে মেনে নেওয়া যায় না। এটা সম্পূর্ণ আমি বলবো পুলিশের ব্যর্থতা, যার কারণেই আজকের পুলিশ, একটা শ্রেণীর পুলিশ যে ধরনের ব্যবহার করছে সারা বাংলায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং তার দলের লোকজন, তাদেরকে ন্যূনতম একটা প্রশাসনের পক্ষ থেকে একটা চিঠি ধরানো যায় না। অতএব এখানে ক্লিয়ার হতে পারছি আমরা যে বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে এই পশ্চিম বাংলায় একটা দাঙ্গা লাগাতে চাইছে। তাই যদি না হতো, তাহলে সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যারাই হোক, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, যারা এই ধরনের বাজে কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ভরে রাখার ব্যবস্থা করতেন। কিন্তু এই রাজ্যের একটা শ্রেণীর পুলিশ প্রশাসন তারাও মজা নিচ্ছেন, তারাও হাততালি দিচ্ছেন। আমরা লক্ষ্য করে দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষের বক্তব্য তুলে ধরছে একটা শ্রেণীর মিডিয়া, আবার একটা শ্রেণীর মিডিয়া হিন্দু ধর্মের ভাইদের মিটিং মিছিল যে র্যালি যাচ্ছে সেটাকে তুলে ধরছে। আমার কাছে কথা হচ্ছে, এগুলো হবে কেন? ইন্টেলিজেন্স কোথায়? আজকে এত বড় বড় নওশাদ সিদ্দিকী কোনো প্রোগ্রাম করলে 14 বার এ অফিস সে অফিস, সেখান থেকে সব ফোন আসে। আর এখানে একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে, একটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে, সেখানকার ইন্টেলিজেন্স গুলো কোথায় যায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে, এটা নিয়ে তদন্ত করা উচিত। এবং বিধানসভার মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এই টিমকে অবিলম্বে এখানে যাওয়া উচিত। আজকে বাংলার মুসলমানরা কাদেরকে ভোট দিয়েছেন? সেখানকার যিনি বিধায়িকা একজন মুসলিম পরিবারের সন্তান, তিনি আজ কোথায়? মুসলমানদের মুশিয়া হয়ে তো বসে আছেন,
মুসলমানদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মুসলমানদের বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা গালিগালাজ দেওয়া হবে, মুসলমানদের মাদ্রাসার বিরুদ্ধে বলা হবে, মুসলমানদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হবে, মুসলমান সম্প্রদায় ধরে জাত ধরে গালাগালি দেওয়া হবে, তাদের নামে কটূক্তি করা হবে, তারপরেও একটা তৃণমূলের বিধায়কের মুখে কোনো কথা থাকে না। এরা কি ধরনের রাজনীতি করছে আমরা ভাবছি। আর বাংলার মানুষকে বলবো, আগামী দিন সজাগ হন। আপনি আপনার বিধায়ককে তৈরি করুন, যে বিধায়ক আপনার সুখে দুঃখে আপনার ধর্মের পাশে থাকবে, আপনার সঙ্গে থাকবে, আপনার সাথে থাকবে, আপনার ধর্মকে পালন করার জন্য যাতে বিঘ্ন না হয়, তারা পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাবে, সেরকম ব্যক্তিকে নির্বাচিত করুন। আমরা তো লক্ষ্য করে দেখছি একটা শ্রেণীর মানুষ, তারা আজকে শুধু রাজনৈতিক ফায়দা নিচ্ছেন, শুধু রাজনীতিটাই করছেন, আর তারপরে পরেই তারা যে যার মতো বেরিয়ে যাচ্ছেন। শুধু ভোটের সময় হাজিরা দিচ্ছেন, ভোটটা নিচ্ছেন, মানুষের সুখে দুঃখে নেই, মানুষের সঙ্গে নেই, মানুষের সাথে নেই। মসজিদে নামাজ হবে, সেখানকার যিনি এমএলএ আছেন তিনি কোথায়? আর বলা বাহুল্য, কেন এই রাজ্যের যিনি অভিভাবিকা তিনি তো বিদেশে কাটাচ্ছেন, তিনিও চাইছেন যে এই রাজ্যের একটা দাঙ্গা হোক, আমি বিদেশে থাকি, এই মোমেন্টে এই সময়ে একটা ফাসাদ হয়ে যাক, একটা দাঙ্গা হয়ে যাক, তাহলে একটা শ্রেণীর মুসলমান ভোটটা মনে হয় তার ঝুলিতে যাবে, তার পকেটে যাবে। তিনি এই চিন্তা ভাবনা নিয়েছেন। তবে আগামী দিন বাংলার মুসলমান আশা করছি আর এই ভুলটা করবেন না। তাদের অধিকারের লড়াই, তাদের কর্মসংস্থানের লড়াই, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের ধর্মকে পালন করার লড়াই, তাদের মাদ্রাসা মসজিদকে টিকিয়ে রাখার লড়াই, এক শ্রেণীর হিন্দু ভাইদের মন্দিরকে টিকিয়ে রাখার লড়াই, এক শ্রেণীর হিন্দু ভাইদের অস্তিত্বের লড়াই, এই রাজ্যের এখন সেই জায়গা তৈরি হয়ে গেছে। কেন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছে? ইনি কি ধরনের রাজনীতিবিদ? আমরা ভাবতে অবাক লাগে যে এই পশ্চিম বাংলায় গণতান্ত্রিক প্রেমী মানুষ, এই পশ্চিম বাংলায় সর্বধর্মের মানুষ, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা বসবাস করি, আর সেইখানে একটা শ্রেণীর মানুষ তারা এইভাবে উগ্র হিন্দুত্ববাদী ছড়িয়ে যাবেন, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবেন না, এটাকে মেনে নেওয়া যায় না। পুলিশ মন্ত্রী যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনায়ক শুভেন্দু অধিকারী এত বড় মুসলিম বিরোধী কথা বলার পরেও যেখানে রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা নিল না, সামান্য একটা মসজিদকে কেন্দ্র করে একটা উত্তেজনা, এতে কি রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেবে বলে আশা করছে? কোনো ব্যবস্থা নেবে না। কেন? আরএসএস এর একটা টিম হচ্ছে বিজেপি, আর একটা টিম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা পরিষ্কার। মমতা ব্যানার্জি বলেছিল না, বাংলার মুসলমানদের মসিহা আমি। কি মসিহা হয়েছে? এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিজেপিকে ফন্ডে এনে লড়াই করবে সেটার প্রমাণ দিচ্ছে। এবং এই বিজেপির সঙ্গে নাগপুরের যে সম্পর্ক, এই তৃণমূলের সঙ্গে নাগপুরের সেই সম্পর্ক, তাই যদি না হতো তাহলে আপনি ফলো করে দেখুন না, একটা একটা যে কেস আনিস খান থেকে শুরু করে বিভিন্ন বিষয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং গরিব দলিত আদিবাসী মথুয়া সম্প্রদায় থেকে শুরু করে এদের প্রত্যেকটা গরিব অসহায় মানুষ যারা, এদেরকে দাস বানিয়ে রাখবে, দাসত্ব বানিয়ে রাখবে, আর একটা শ্রেণী ভোগ করবে, সেটার একটা প্ল্যান সেটাই শুরু হয়ে গেছে এই রাজ্যে। সেই বিজেপির এজেন্ডা দিদিমণি এবং মোদি সেটিং করে। আরজিকর মামলা দেখলেন না, সিবিআই কোথায় তদন্তটা কোথায় নিয়ে গেল? এটা সম্পূর্ণ আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ভারতবর্ষটাকে হিন্দুত্ব কায়েম করার জন্য এই দিদিমণি, ইনি হয়তো সর্বপ্রথম সই করবেন।